হবে না, ভুসি দিতে হবে মাছের খাবার। খোল দিবেন? খোল দিব, খোল কি ডাইরেক্ট দিয়ে দিব। দীর্ঘ 15-16 বছর ধরে মাছ চাষ করি। অনেকে মাছ মাপ দিয়ে দেয়, তো ওদের মন মানসিকতা দেখলে একদম ন্যারো মাইন্ডের মন মানসিকতা হয়। সেই ক্ষেত্রে এত দামি মাছ আমার যদিও বা বাজেট কম ছিল অল্প নেওয়ার, কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের ব্যবহার এবং মাছের সাইজ দেখে আমি বাধ্য হয় আরও আমার চাহিদার থেকে বেশি নিছি। তো আশা করি অবশ্যই ভালো হবে এবং যে উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে আশা করি অবশ্যই সফল হবে। আসলে এমনকি নিজে হাতে মেপে নিছি, ভাই আমাকে একদম ছেড়ে দিচ্ছে, বলছে ভাই আপনি ইচ্ছা মতো নেন। এক্সট্রা টাকা দিয়ে আরো বেশি নিছি, মানে মাছ ভালো পছন্দ চয়েস হওয়ার জন্য। আমরা আসছি নাটোর ডিস্ট্রিক্ট সিংড়া উপজেলা থেকে। কতক্ষণ লাগবে? যে মিনিমাম 12 ঘন্টা লাগবে। আপনাদেরকে সব প্যাকেজিং সব কিছু করে দিচ্ছে? সব ওকে করে দিচ্ছে, আশা করি যে ভালো হবে। ইচ্ছা মতো আমরা যেমন চাইছি তার থেকেও ভালো দিছি। না এটা ভালো, সমস্যা নেই। আমার হালদা নদীর পোনা দীর্ঘ 17-18 বছর ধরে আমি ডিম ধরে রেনু এখানে নার্সিং করে পুকুরে দেই। এটা একটা নেশা হিসেবে মনের সাথে লেগে গেছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে, এই যে যেমন ধরেন আজকে নওগাঁ থেকে আসলো, কালুঘাট থেকে আসছে, এদিক দিয়ে খাগড়াছড়ি থেকে আসছে। নাটোরের ভাই উনি নিজে মেপে, আমি ধরিও নাই, প্রতি পাল্লায় 200 গ্রাম 100 গ্রাম এরকম মানে বাতি। এরপরে আবার 1 কেজি বললো যে ভাই আমাকে কিছু মাছ বাতি দেন। আমি বলছি আপনি নেন। তো উনি আবার ওইভাবে নিছে। তো আমি চেষ্টা করছি যে ওনারা আন্তরিকভাবে খুশি হোক আর আমাদের হালদার মাছের একটা পরিচিতি পাক, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। আপনি এইখানে ধরেন একটু উপরে থেকে ছেড়ে দেন। আমি ছেড়ে দিচ্ছি, উপরে থেকে ছেড়ে দেন, নিচে এমনি তোলা মাছ। আমি অনেক জায়গা থেকে ট্রাই করছি। আমি শুনছি জাহাঙ্গীর ভাই মাছ পোনাটা খুব ভালো, নিজের পুকুরের জন্য নিতেছি। ভবিষ্যতে ইনশাল্লাহ ভালো হলে আরো নিয়ে যাবো এখান থেকে। আমি তো জাহাঙ্গীর ভাইটা আমি শুনছি, শুনাও, সেই জন্য আমি আগ্রাবাদ থেকে, সুদূর আগ্রাবাদ থেকে আসছি আমার বাড়ি বলকাতে নিয়ে যাওয়ার জন্য, আমার নিজের পুকুরের জন্য। জাহাঙ্গীর ভাইয়ের পোনাগুলো অ্যাকচুয়ালি হালদার, আপনারা নিশ্চিন্তে এখান থেকে নিতে পারবেন। ইউটিউবে দেখলাম হালদা নদীতে অনেক বড় বড় মাছ ডিম দিয়ে থাকে, এটার রেজাল্ট অনেক ভালো। আমরা শুনি যে এখানে মাছ মিক্সার করে, অর্থাৎ যশোর সাতক্ষীরা বাইরে থেকে নিয়ে এসে মিশ্রিত করে আর কি। যারা মাছটা ডিমটা সংগ্রহ করে তাদের কাছে অকুল আবেদন আমার, আপনারা এই হালদা নদীর ঐতিহ্যটা নষ্ট করবেন না। এখানে আছে মিরকা, কাতলা, কালবাউস, রুই। এবারে মিরকা বেশি, কাতলা মিরকা বেশি, কিন্তু রুই আর কালবাউস। দেখলেন তো আপনারা অত দূর থেকে আসছেন, সকাল থেকে আমি কিভাবে মাছটা পুকুরে তুললাম, পুকুর থেকে আবার এখানে শাওয়ার করতেছি আপনাদেরকে মাছটা ভালো দেওয়ার জন্য, যতটুকু আপনারা যাতে সন্তুষ্ট থাকেন। প্রতিটা কাস্টমারকে আমরা চিন্তা ভাবনা করি যে সন্তুষ্ট থাকেন, আর যতটুকু পারি নিজের মাছ দেওয়ার চেষ্টা করি। আল্লাহর রহমতে কেউর কোনো অবজেকশন আসে নাই, সবাই ভালো রেজাল্ট পাইছে। এই জন্য প্রতি বছরই মানে যারা একবার নেয় ওরা প্রতি বছর আরেকবার আসে। আপনার মাছটা যাতে ক্ষতি না হয়, যে আমরা শাওয়ার করে দিচ্ছি, শাওয়ার করলে মাছটা আর কাটবে না। আপনি ওইখানে পুকুরে নিয়ে দেওয়ার সাথে সাথে দেখবেন যে অনেকে মাছটা চঞ্চল। হালদার দুপারের আমরা যারা বাসিন্দা আছি, আমাদের কাছে হালদা নিরাপদ, আমাদের কাছে হালদা বিপদ। আমরা চাইলে সব কিছু করতে পারবো। এখানে অন্য অন্য জায়গা থেকে এসে কেউ হালদা রক্ষা করতে পারবে না, হালদা কেউ ধ্বংস করতে পারবে না। আমি মেহেরবানি করে যারা ডিম সংগ্রহ করেন, আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করতেছি, আমাদের হালদার যে ঐতিহ্যটা আপনারা রক্ষা করবেন। প্রয়োজন হলে আপনারা 5 টাকা 10 টাকা বাড়তি নেবেন, তারপরও আপনারা এখানে ভেজাল করবেন না এবং ভেজাল পোনা কাউকে দিবেন না। হাটাজারি উত্তর মাদ্রাসা থেকে মোহাম্মদ আলমগীর হোসেন, হাটাজারি টিভি। মাছ মারে কারা? হালদাপাড়ের মানুষ। হালদাতে বর্জ্য ফেলে কারা? হালদাপাড়ের মানুষ। হালদাতে বিষ প্রয়োগ করে কারা? হালদাপাড়ের মানুষ। হালদার ডিম সংগ্রহ করে কারা? হালদাপাড়া। এখানে এত প্রশাসনিক এত অভিযান সবকিছু করতেছে হালদা রক্ষার জন্য, এবং এই যুদ্ধটা করতেছে আবার আমরা হালদাপাড়ের মানুষদের। আমি মনে করি যদি হালদা যদি রক্ষা করতে চাই, সবচেয়ে 1 নম্বর যে প্রায়োরিটি সেটা হচ্ছে হালদাপাড়ের মানুষ। হালদাপাড়ের মানুষ যদি চায় হালদা রক্ষা হবে, হালদাপাড়ের মানুষ যদি না চায় হালদা রক্ষা হবে না। এই জন্য সবচেয়ে এগিয়ে আসতে হবে হালদাপাড়ের মানুষদের।